আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ক্লাসে আমি দেখাবো মূলত হচ্ছে আমরা ক্রিতাতে যখন আর্ট করি কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ক্যারেক্টার যখন আর্ট করব, সেটা আসলে ক্রিতাতেই কীভাবে আমরা রেকর্ডিং করব, মূলত হচ্ছে সেই ভিডিওটা আমি আজকে আপনাদের দেখাবো। সেটা আমরা কীভাবে করি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা অন্যান্য সফটওয়্যার ইউজ করি, বাট সফটওয়্যারের দরকার হবে না, আপনি ক্রিতাতেই সেটা রেকর্ডিং করতে পারবেন সুন্দরভাবে। সো আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিব। ডকুমেন্টের যেই ফরম্যাটগুলো রয়েছে সেটা যেভাবে আছে সেভাবেই থাক। আমরা এখন এটাকে ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পর যেহেতু আমরা আর্ট করব, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটিং থেকে বিগ স্ক্রিনটা দিয়ে নিব, যাতে আমাদের আর্ট করার সেক্ষেত্রে সুবিধা হয়। যখন আমরা ভিডিও করব তখন শুধু আমরা টাইম লাইনটা অ্যাড করব। আদারওয়াইজ আর্টের ক্ষেত্রে কিন্তু আপনার আর্ট বোর্ডটা একটু বড় রাখতে হবে। সো আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যে ডকার্সে যাব। সো এখানে নিচে নামলে দেখতে পারবেন যে রেকর্ডিং অপশনটা আছে, সেটা আমরা ক্লিক করলে সেটা টিক মার্ক হয়ে যাবে এবং রাইট সাইডে চলে আসবে। তো যেহেতু স্পষ্টভাবে আপনারা দেখার জন্য আমরা এটাকে ড্র্যাগ করে ভিতরে নিয়ে আসলাম এবং স্ক্রল করে নিচে যাব। নিচে আরও কিছু অপশন আছে, মূলত হচ্ছে রেকর্ডিং অপশনটাই নিচে থাকে। সো এখানেও যে বেসিক যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো কিন্তু যা থাকবে তাই আমরা সিলেক্ট করে রাখবো। জাস্ট কম্পোজিশনের এটা 4% বা 5% রাখতে পারেন। আদারওয়াইজ যা থাকবে তাই। ফরম্যাটটা অবশ্যই পিএনজি রাখতে হবে এবং রেজুলেশনটা অবশ্যই হাই থাকবে। দেন হচ্ছে আমরা রেকর্ডিংয়ে লাল বাটনটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখন এখানে যা ইচ্ছে আমরা আর্ট করতে পারি। এখানে নিচে কিন্তু আমার রেড বাটনের অপশনটা দেখবেন, যেটা রেকর্ডিং হচ্ছে। REC মূলত লেখা থাকে, যেটা রেকর্ডিং অপশন। সো এটা কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে। সো এখানে আমরা জাস্ট একটা আর্ট করে আপনাদের দেখাচ্ছি বেসিক। সো এখন আমি একটা অ্যানিমেশন আর্ট করে আপনাদের দেখাবো। সো এই জিনিসটা খুব ফাস্ট করে দেয়া আছে, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। সো এটাও কিন্তু রেকর্ডিং হতে থাকবে। সো এখানে আমরা পেন্সিল দিয়ে হচ্ছে আর্ট করে নিব, দেন হচ্ছে এটাকে কালারিং করে নিব। সো আপনারা এখানে দেখতে থাকুন। আর সো এখানে আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, যারা নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সো দেখতে থাকুন আমি এই জিনিসটা কীভাবে আর্ট করছি। গ্রে কালারটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কালারিং করব। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি পার্টগুলো গ্রে করার ক্ষেত্রে আপনার কালারিংয়ের সুবিধা হবে। ক্যারেক্টারটি যেখানে হাইলাইট করা দরকার সেভাবে হাইলাইট করে নেবেন। ড্র্যাগ করার স্থানগুলো ড্র্যাগ করে নেবেন। তারপর হচ্ছে আমরা কালারিংয়ে চলে যাব। এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ। সো অ্যাডভান্স কাজগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদের আরও সুন্দর করে ডিটেলস দিয়ে দিব। এখন জাস্ট আমরা এটা আর্ট করে দেখাচ্ছি কীভাবে জিনিসটা করতে হয়।
সো আমার আর্টটি টোটালি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন রেন্ডারিং অপশনে চলে যাব। সেখানে আমরা প্রথমত স্টপ করব। স্টপ করার পর এখানে রাইট পাশে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট দেওয়ার পর আপনার ইম্পোর্ট এবং ভিডিও FPS যেই ফরম্যাটগুলো থাকবে, মানে 30 আছে, 30/সেকেন্ড থাকবে, এবং এক্সপোর্ট রেজাল্ট যেটা আছে সেটা 5 সেকেন্ড থাকবে। জাস্ট আমরা রিসাইজটা করে নেব। সেক্ষেত্রে রেজুলেশন ভালো হওয়ার জন্য আমরা সর্বোচ্চ যেটা থাকে সেটা ইউজ করতে পারি। এখন এই জিনিসটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনার ক্রিতা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার কিন্তু এই সফটওয়্যারটিও ইনস্টল করতে হবে, FFmpeg। সো এইটার লোকেশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ভিডিও রেন্ডারিংটা হবে না। আর এখানে আমরা MP4 মোডটা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা একটা MP4 ভিডিও করব। দেন হচ্ছে আপনার লোকেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। লোকেশনটা আমরা ডেস্কটপে সিলেক্ট করে নিয়েছি। দেন হচ্ছে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাকে এখানে শো ফোল্ডার এবং ওয়াচ ইট দেখাবে। সো আপনি ডিরেক্টলি এখানে ভিডিও দেখতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনার লোকেশন অনুযায়ী আপনার ভিডিওটা পেয়ে যাবেন। সেখানে গিয়েও কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন। সো আমরা সব কিছু ক্লোজ করে আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা মূলত আমাদের কীরকম হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এই জিনিসটা আর্ট করেছিলাম সেই জিনিসটাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করি, যারা নতুন ক্লাস করছেন বা নতুন দেখছেন তারা ইজিলি যাতে বুঝতে পারেন, আমি সেইভাবে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো আজকের ক্লাস আমার এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর নতুনদের জন্যই বলছি, আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি অ্যানিমেশন আপনারা ইজিলি শিখতে পারবেন। বাকিটা হচ্ছে আপনার নিজে থেকেই প্র্যাকটিস করে নিতে হবে ভালো করার জন্য। সো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।